নমস্কার। অ্যাকাউন্ট ভাড়া এই কথাটা আপনারা বহুবার শুনেছেন যে অ্যাকাউন্ট ভাড়া না দিলে চিন্তার কোনো কারণ নেই, ইত্যাদি ইত্যাদি। তো এইসব যে পোস্টগুলো করি আমি, তো অনেকেই এই কথাটা জিজ্ঞেস করেন যে অ্যাকাউন্ট ভাড়া কাকে বলে। অ্যাকাউন্ট ভাড়া কী জিনিস সেটা নিয়ে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদের। সোজা কথায় অ্যাকাউন্ট ভাড়া মানে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কারো কাছে আছে, অথবা আপনার অ্যাকাউন্টের মাধ্যমেই কেউ বা কাহারা স্ক্যামাররা বা সাইবার ক্রিমিনালরা লেনদেন করছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া। সেই জন্য অজানা জায়গায় ইনভেস্ট করতে নেই। এই ভাইটার গল্পটা বলি আগে, একদম বুঝতে পারবেন। ওটা একদম মানে জেনুইন একটা অ্যাকাউন্ট ভাড়ার এক্সাম্পল। তো ভাইটা, ওর বাড়ি কোথায় বলছি না, দক্ষিণবঙ্গেই এক জায়গায় বাড়ি। খুব সাধারণ ঘরের ছেলে, গরিব। ক্রিমিনালরা এদেরই টার্গেট করে, ঠিক আছে। আর গরিবদের তো ভগবানও মারতে পছন্দ করে। ভগবান কখনো যারা ধনী পাওয়ারফুল লোক ওদের মারে না। দুনিয়ার যত সমস্যা দেখবেন, যারা গরিব তারাই সমস্যায় পড়ে। তো ভগবানেরও এটা আমি দেখেছি। তো এই ভাইটা এমনিতেই গরিব, এর মধ্যে ওর হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। ওর হাত পা ভেঙে ও বাড়িতে পড়ে আছে, সময় কাটে না, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। এবারে ও এখানে ওখানে মোবাইলে খোঁচাখুচি করে। তো এই করতে করতে ও এবারে কম পড়াশোনা জানা একটা ছেলে, বয়সও বেশি না। এবারে ওই মোবাইলে এখানে ওখানে অ্যাডেড হয় সময় কাটানোর জন্য। এই করতে করতে সে এইখানে চাকরি, অনলাইন জব, হ্যানা তানা সব জায়গায় ও ঢুকতে থাকে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবারে সেখানে ও একটা ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাডেড হয়। সেখানে ও বিভিন্ন রকম কাজের কথা ইত্যাদি ইত্যাদি চলে। আমি শর্টে বলছি, ও অনেক গল্পই বলেছে আমাকে। এবারে সেখানে কিছু মানুষের সঙ্গে ওর পরিচয় হয় থ্রু ইনস্টাগ্রাম গ্রুপটা। এবারে ওখানে কেউ ওর পরিস্থিতি, ওখানে বলে কাজের খবর আছে, কেউ করবেন নাকি। ও বলে হ্যাঁ, আমি খুব গরিব মানুষ, আমার কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো ওকে টার্গেট করে ফেলেছে। ওকে বলেছে যে আপনার জন্য, আপনি তো এরকম দুরবস্থার মধ্যে আছেন, তো আপনার জন্য কাজ আছে। তো এই কাজের জন্য ফিজিক্যালি দেখা করতে হবে, অনলাইনে বা মোবাইলে কথা বললে হবে না। আপনাকে মাসে 10,000 টাকা মতো ইনকাম হয়ে যাবে আপনার। তো ভাই তো রাজি হয়ে গেছে। এই গল্পটা আমি এর আগে লাইভে বলেছিলাম, অনেকে শুনে থাকবে গল্পটা। যাই হোক, তারপরে ভাইটা অজানা লোকের সাথে, অচেনা লোকের সাথে ফিজিক্যালি দেখা করেছে। গিয়ে ওর হাতে কিছু টাকা দিয়েছে, বলেছে একটা মোবাইল কিনুন, আপনার যেন নতুন মোবাইল লাগবে, একটা নতুন সিম লাগবে, এবং একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট বই লাগবে। ভাই কিন্তু জানে না কিচ্ছু। তো ওকে 15-18 হাজার টাকা ওকে দিয়েছে ক্যাশ। ভাই বলছে আমাদের লোক এসে দেখা করবে আপনার সাথে, তখন আপনি ওই ব্যাংকের বইটাগুলো দেবেন ওনার হাতে। দিন 15 পরে ওদের লোক আবার এসছে ওই একই স্পটে, অচেনা। ভাইটা নতুন মোবাইল কিনেছে, নতুন সিম কিনেছে, নতুন সিম সেই মোবাইলে লাগিয়েছে। 1,000 টাকা না 1,500 টাকা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে এটিএম ফেসিলিটি, নেট ব্যাঙ্কিং ফেসিলিটি সব করে আবার ওরা দেখা করতে এসছে। ওদের হাতে অ্যাকাউন্ট বই, নতুন মোবাইল, এটিএম সব দিয়ে দিয়েছে। ওই লোকটা যাওয়ার সময় আরও 5,000 টাকা দিয়ে দিয়েছে, বলছে যে আরও আপনার কমিশন ঢুকবে। ভাই তো জানে মোটামুটি যে হবে। তারপর ওই লোকগুলোর আর পাত্তা নেই। কিছুদিন পর, মানে মাস দুয়েক পরে, ব্যাংক ম্যানেজার, ও তো নিজের এলাকাতেই বানিয়েছে, নিজের ব্যাংক নিজের এলাকাতেই ব্রাঞ্চেই অ্যাকাউন্টটা বানিয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার ওর বাড়ি গেছে। ও বাড়িতে গিয়ে মোবাইলে ছবি তোলা শুরু করেছে। এবারে বলছে কী ব্যাপার, আমার বাড়িতে ছবি তুলছে কেন? ব্যাংক ম্যানেজার এসে। এবারে ব্যাংক ম্যানেজার কথা বলেছে, বলছে কী ব্যাপার, আপনি এসছেন আমার বাড়িতে? তখন বলছে যে না, আমরা দেখতে এসেছি আপনার অ্যাকাউন্টে প্রচুর ট্রানজ্যাকশান হচ্ছে, তো আপনার ফ্যামিলি স্ট্যাটাস কী আছে, ফ্যামিলি কন্ডিশন কী আছে দেখতে এসেছি। বলছে অনেক লেনদেন হচ্ছে, মানে এত লেনদেন হয়েছে যে ব্যাংক ম্যানেজারের ডাউট চলে এসছে যে কী ব্যাপার, একটা নতুন অ্যাকাউন্ট খুললো, কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে, ট্রানজ্যাকশান হয়ে যাচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে। তারপরে দেখে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে
ট্রানজ্যাকশান হয়ে গেছে অলরেডি। যে টাকাগুলো সম্পর্কে ও জানেই না। এবার এই যে 2 কোটি টাকা বা প্রায় 2 কোটি টাকা যেভাবে এদিক ওদিক হলো ওর অ্যাকাউন্টের মাধ্যমে, ও কমিশন পেলো কি পেলো না সেটা পরের যে ব্যাপার আছে। ওকে পরবর্তীকালে আরও এসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গেল কি না সেটা পরের ব্যাপার আছে। এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ভাড়ার পরিষ্কার পরিচ্ছন্ন উদাহরণ, জেনে বা না জেনে। কেউ যদি আপনাকে বলে যে অ্যাকাউন্ট বইটা দেন, কমিশন পাবেন, আপনি যদি দেন, সেটা জেনে ভাড়া হলো। আর এই ভাইটা না জেনে ভাড়া দিয়েছে। বাট এই ভাইটা কিন্তু ওই যে 2 কোটি টাকার ক্রাইম যদি হয়ে থাকে তার সঙ্গে কিন্তু ও ইনভলভ হয়ে গেল এবং অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা প্রবল আছে। এটা হলো একটা অ্যাকাউন্ট ভাড়ার পরিষ্কার পরিচ্ছন্ন উদাহরণ। আবার অন্যভাবেও অ্যাকাউন্ট ভাড়া হয়ে যেতে পারে, যেটা আপনার অজানা। আপনাকে কোনো একটা কাজের কথা বললো যে আপনি আমাদের এরকম পোস্টগুলো আসবে, এটাতে রেটিং করবেন, আপনার জন্য একটা কাজ, যে কোনো একটা অনলাইন কাজ আপনাকে বললো। আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন বলে দেবো, ওই ভিডিওগুলো দেখবেন, যে কোনো একটা ভিডিও বলে দিল, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনি শুরু করলেন কাজ, প্রথম দিন 50 টাকা ঢুকলো, পরের দিন 100 টাকা ঢুকলো। আপনি বললেন বাহ, ভালো তো হয়েছে। এরকম ভিকটিম আমাকে SMS করেছে, হ্যাঁ, যে ভালোই তো কাজ হচ্ছে। এবার ও কাজ করা শুরু করেছে। কিছুদিন পর যদি আপনার থেকে ওরা টাকা নিয়ে নেয়, এরকম হয়েছে যে করতে গিয়ে পরে বলেছে আপনি ইনভেস্ট করুন, আপনার আরও অনেক প্রফিট হবে। ইনভেস্ট করে ফেঁসে গেছে। সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি, আপনাকে বলা হলো যে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি খুব ভালো ব্যবসা করছেন, আপনাকে প্রমোশন দেওয়া হলো, এবার থেকে আপনি জোনাল ম্যানেজার। আমাদের যারা কর্মী আছে, ওই কর্মীদের স্যালারি আপনার অ্যাকাউন্টে যাবে। সেই স্যালারি আমাদের অ্যাকাউন্ট্যান্ট আপনার কাছে ক্যাশ নিয়ে আসবে বলে দিল। আপনি বললেন ভালোই তো, আমাদের প্রমোশন হলো। আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ এসে ঢুকলো, ওখান থেকে 20,000 টাকা আপনি রেখে দিয়ে ওনাদের চলে আসলো, অ্যাকাউন্ট্যান্ট চলে আসলো, আপনি চেনেন না, অ্যাকাউন্ট্যান্টকে টাকাটা তুলে দিলেন এটিএম থেকে ক্যাশ। অথবা আপনার এটিএমটাই দিয়ে দিয়েছেন ওনাদেরকে, ওনারা বলে দিল যে আপনার এটিএমটা আমাদের কাছে থাকবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি অনলাইন ইউজ করবেন, কিন্তু এটিএমটা আমরা ইউজ করব, আপনার কমিশনটা রেখেই বাকি টাকা আমরা তুলব। আপনি বললেন ভালো তো। এইভাবে চলতে লাগলো, লাখ 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 লেনদেন। এটা কিন্তু অ্যাকাউন্ট ভাড়া হয়ে গেল। ঠিক আছে, এই জন্য অজানা জায়গায় আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যাতে ট্রানজ্যাকশানগুলো চ্যানেল না হয়ে যায়, আপনার এখানে আসছে, আপনার সঙ্গে দিয়ে দিচ্ছেন, আসছে দিয়ে দিচ্ছেন, চলছে, এটাই হচ্ছে অ্যাকাউন্ট ভাড়ার উদাহরণ। তো এটা করা যাবে না। হ্যাঁ, ওই ভাইটা তো পুরো ফেঁসে আছে, গরিব মানুষ, কী করবে জানি না। অনেকদিন আগেই SMS করেছিল ভাইটা আমাকে, ঘটনাটা আমি কোন লাইভে বলেও ছিলাম। যাই হোক, তো এইগুলো হচ্ছে জেনারেলি অ্যাকাউন্ট ভাড়া। এর বাইরে যদি আপনার অন্য কোনো ইনভলভমেন্ট থাকে, অন্য কোনোভাবে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হোল্ড ইত্যাদি হয়ে থাকে, এবার ওই ভাইটার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হলো, সে ভাইটা কিন্তু অ্যারেস্টও হবে। তখন অনেকে কী বলবে, এই দেখো অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওর অ্যাকাউন্ট যে কীভাবে ফ্রিজ হলো, কেন অ্যারেস্ট হলো, এটা কিন্তু কেউ আপনাকে জানাবে না। ঠিক আছে, আবার বলছি, ওই ভাইটারও অ্যাকাউন্টটা ফ্রিজ হবে, যে অ্যাকাউন্টটা ভাড়া দিয়েছিল, ওই ভাইটা অ্যারেস্টও হতে পারে। কিন্তু কেউ বলবে যে এই দেখুন ও ফ্রিজ হয়েছিল, ওই ভাই কিন্তু এত গল্প বলবে না। ওই ভাই কিন্তু বলবে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, কদিন পর ওকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। তখন কেউ ভিডিও পোস্ট করবে, ওই যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, মামলা ফেলে রেখেছিল, অ্যারেস্ট হয়ে গেছে। এরকম না জিনিসটা, ওর ভেতরের ইনভলভমেন্টটা কেউ বলে না, কিন্তু ইনভলভমেন্ট থাকে। আপনি নির্দোষ থাকলে আপনার গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে যদি কাউকে না দিয়ে থাকেন, না করে থাকেন, এসব কাণ্ডকৃতি যদি না করে থাকেন, তাহলে অ্যারেস্ট ফ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। থ্যাংক ইউ। বড় হয়ে গেল ভিডিওটা।